হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপাইলে কাপল ব্লগার ইন জাপান। ভিডিও শুরুটা আজকে রান্না দেখিয়েই করলাম। আজ রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এখন প্লেটে কিছু মিষ্টি তুলে নিয়ে বসবো লাঞ্চ করতে। বহুদিন পরে কিছু খাওয়ার তৃপ্তিটা যে কতটা অন্যরকম হয় সেটা উৎপলের রিয়াকশান দেখলেই এখন বুঝতে পারবেন। মতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেই বসে গেছে মিষ্টি নিয়ে। তো লাঞ্চ তো করা কমপ্লিট, এখন ভাবছি একটু দুজনে মিলে বেরোবো। আর এই দেখুন ছেলের সাজগোজের বহর দেখুন। তো আজ আমরা যেতে চলেছি নিতরিতে। নিতরি ওই ধরুন এখানকার হোম অ্যান্ড ডেকর শপ। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন ওয়েট করছি বাসের জন্য। এই যে আমাদের বাসও প্রায় চলে এসেছে। আর এইখানকার বাসের দরজাগুলি কিন্তু সবসময়ই লক থাকে। প্রতিটি স্ট্যান্ডে এসে ড্রাইভার দরজা খোলে, তারপরে মানুষজন ওঠে। তবে এই দরজা খুলতে তাকে উঠে আসতে হয় না, ওখানেই একটা সুইচ থাকে, সেটা চাপ দিলেই দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। আর এই বাস থেকে নেমে না বেশ খানিকটা আমাদের হাঁটতে হলো। আর এই নিতরিতে না একটা ঘরের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু পাওয়া যায়। ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল জিনিসপত্র, তাছাড়া ঘর সাজানোর জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, ব্ল্যাঙ্কেটস, ম্যাট্রেস, বিভিন্ন কিছু। যথারীতি জাপানেও এখন হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গিয়েছে। দিনের বেলাটা মোটামুটি গরম থাকে, সেই জন্য আমরা ঢোকার আগেই একটা জল কিনে নিলাম। সস্তা। তো আমরা প্রথমে এসেই একটু দেখছিলাম আর্টিফিশিয়াল গাছগুলো কেমন কি দাম রয়েছে। তো দেখছি ভীষণ দাম, একটা রয়েছে 8,000, 6,000। আমাদের আজকে এখানে আসার মূল পারপাস হলো খাট দেখা। আমরা একটা খাট দেখতে এসেছি। আর এই দেখুন এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হলো ওই ম্যাট্রেসের ওপরে পেতে ঘুমানোর জন্য আর কি। আমরা যেটা নেব ভেবেই আসি। ঘুরে দেখতে তো সমস্ত কিছুই ভালো লাগে, সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখুন এগুলো হলো সোফার সামনে পাতানোর জন্য। বেডের সামনেও পাতানো যেতে পারে, যার যেখানে আর কি ইচ্ছা। এই দেখুন এইদিকে ওই জিনিসপত্র স্টোর করার জন্য রয়েছে বিভিন্ন বক্স টাইপের। আর এইবার চলে এসেছি ওই লাইটের দিকে। আর লাইটগুলো দেখতে যে এত সুন্দর লাগে না। একদম সামনেই যে ডার্ক ব্রাউন কালারের 3টে রাউন্ড করা, উৎপল হাত দিয়ে দেখলো ওটার দাম রয়েছে 6,690 ইয়েন মতো। আর আমি একটা দেখছিলাম সেটা ছিল 4,000 ইয়েন মতো। এবার চলে এসেছি ওই মাইক্রো ওভেন, ওয়েট করার মেশিন, এইসব যে দিকটায় রয়েছে সেই দিকটায়। আর এই দেখুন এইটা কি, এইটা হলো একটা হ্যান্ড কফি গ্রাইন্ডার। মানে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কফিটাকে গ্রাইন্ড করতে হয়। এটার দাম রয়েছে 1,290 ইয়েন মতো। আর এখন আমরা যাচ্ছি একটু ওপরে, ওখানেই বোধহয় খাট রয়েছে। এটা তো আমাদের ডবল সব দিয়ে মানে। আর এমনি ফ্রেমেই দেখো 6 মান 7 মান টাকা। মানে জানেন তো কি হয়, খাটের ফ্রেমের দামটা কম পড়লেও না ম্যাট্রেসের দামটা প্রচুর হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাট্রেস বা খাটের দাম সমান সমান, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাটের যে ফ্রেমটা রয়েছে তার থেকে ম্যাট্রেসের দাম অনেক বেশি। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে দেখুন যে খাটগুলি রয়েছে তার মধ্যে দেখুন একটা মানুষ ঘুমিয়ে আছে। বিষয়টা কিন্তু এখানে খুব কমন। আমি অন্য দোকানে যেয়েও দেখেছি যে এরকম খাট বিক্রির জন্য রেখেছে আর তাতে মানুষ ঘুমিয়ে আছে। যায় যায় আরে যায়, এই যে নাট রয়েছে। তারপর আমরা চলে আসলাম ড্রেসিং টেবিল দেখতে। আর এইগুলোর দাম ছিল ওই মোটামুটি 40,000 ইয়েনের কাছাকাছি।
এবার ফিরে আসি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করছিলাম তাতেই। এরকম আমি অনেক মানুষকেই দেখেছি যে খাটে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে আছে বা চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিন্তু এখানে কিন্তু অন্য কোনো কাস্টমার বা মালিক তাকে কিচ্ছু বলবে না, হয়তো বা তারা সেটা নেবেও না, কিন্তু তাও কিচ্ছু বলবে না। কেমন ভালো করো করো। ওই দেখো টেনে দিলে আবার উপরে আসে। টাকা দাও, তোমারটাও তো আছে। ওই তো যাই ওই পাশে চাপ দিলে নিচু হবে। হ্যাঁ হ্যাঁ আর এই দেখুন এখানে সেই লিভিং রুম বা বেডরুম সব কিছুর আদলে এক একটা স্পেস তৈরি করা রয়েছে। এখান থেকে আপনারা আলাদা আলাদা করেও কিনতে পারেন, আবার সমস্তটা একসাথেও কিনতে পারেন, এরকমটা আর কি। দাম লেখা আছে ওখানে কত করে। জল দিতে হয় না? হ্যাঁ জল দেওয়া না, স্টিমও হবে আবার রেঞ্জিতেও করা যাবে। দেখুন এখানে কাঠের ছোট ছোট শেলফ মতো রয়েছে, এখানে ওই মশলাপাতির কৌটো তাছাড়া কাপ ঠাপ রাখা যাবে। তারপর আমরা এখান থেকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, ওই যে উৎপলের হাতে যেটা ছিল ওটা। বাড়ি থেকে আসার পথে না পাশেই একটা সুপার মার্কেট ছিল, তো সেখানে আমরা একটু ঢুকেছিলাম। আর সেখানে আবার একটা এই পেট শপও ছিল। তো পেট শপ দেখলে না আমি ঠিক নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যেন একটু যেয়ে আদর করে আসি। এই সুপার মার্কেটটায় মেনলি আমরা ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, মানে বাজার করার জন্য আর কি। তো দেখলাম পিৎজায় বেশ ছাড় রয়েছে, তাছাড়া আরও অনেক খাবার দাবার ছিল, সেই জন্য আমরা ভাবলাম আরও কিছু খাবার দাবার দেখে নিই, যদি অন্য কিছু পছন্দ হয় তাহলে অন্য কিছু নেব। তারপর দেখলাম না তেমন আর বিশেষ ভালো কিছু নেই, সেই কারণে এখান থেকে আমরা একটা চিকেন পিৎজা তুলে নিলাম আর নিয়েছিলাম একটা হাঁস। মলের মধ্যে দেখলাম না ওপরের দিকে আবার একটু লাইন মতো করেছে, সেখান দিয়ে আবার একটা ট্রেন চলছে, তো সেই জন্য ভিডিওতে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এখন আমরা এই যেগুলো কেনাকাটা করলাম তার বিলিং করে বাড়িতে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বাই।